আমি ভাবনা জেনে ডুব দিয়াছি ভাবের দোর। খাজুরের পাতা দিয়ে সেলাই করো তোমার ওই ছিঁড়ে কাপড়খানা, নিরালাই নির্জনে বসে বসে খাজুরের পাতা দিয়ে সেলাই করো। রাসেল রে যেদিন আর বুঝি নাই আমি তোমার দরিয়ায়। ওরে একজন দেশের দেশি আমি কাউরে পাই না, একজন দেশের দেশি আমি বাজান কাউরে পাই না। হাই হুতাশে দিন কাটাই ভাবের দরিয়ায়। ভাবনা জেনে ডুব দিয়াছি ভাবের দরিয়ায়। আমি ভাবনা জেনে ডুব দিয়াছি ভাবের দরিয়ায়। ভাব দেখিতা অনুরাগের ঘর, দয়াল রে ভাব দেখিতা অনুরাগের ঘর। পর মানুষকে আপন করে আপন বানায়। দেখিতা অনুরাগের ঘর, দরদিরে ভাব দেখিতা অনুরাগের ঘর। পর মানুষকে আপন করে আপন বানায়। তার বিরহে কান্দে অন্তর, তার বিরহে কান্দে অন্তর, সান্ত্বনা দিকি দিয়া ভাবের দরিয়া। ভাবনা জেনে ডুব দিয়াছি ভাবের দরিয়া। ভাব দেখিতা অনুরাগের ঘর, আজিম চান আমি ভাব দেখিতা অনুরাগের ঘর। ও বাজান পর মানুষকে আপন করে আপন বানায়। বেটা আমি ভাব দেখি শাহালি বাবার অনুরাগের ঘর, আমি ভাব দেখি জিন্দা নিশান অনুরাগের ঘর। তারা পর মানুষকে আপন করে আপন বানায়। ও বাজান তার বিরহে কান্দে অন্তর, তার
যেদিন তোমার দেখছিলাম ওই বাজার আমি যেদিন তোমার জাহিদ আমি বাজার দেখছিলাম ওই সেদিন থেকে হইছে আমার পাগলে দয়াল চাঁদ যেদিন তোমার দেখছিলাম ওই বাজান আমি যেদিন তোমার দেখছিলাম ওই পাগল রে সেদিন থেকে হইছে আমার পাগলের এখন না জানি তোমার ওই ভাবেরই ভেদ দয়াল আমি না জানি তোমার ওই ভাবেরই ভেদ আজ বিরহের নলে পুরে অন্তরে হে দিচ্ছে বাজান একদিন দিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ শেষ করে মদিনার মসজিদ থেকে নববী শরীফ থেকে যখন হুজুর তার হুজরাখানার দিকে যাচ্ছেন এমত সময় দেখতে পাওয়া যায় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে দরজায় দাঁড়িয়ে আছে কখন আমার দিনের নবী আসবে আমার তাকে প্রয়োজন আল্লাহর নবী যখন আয়েশার দরজার সামনে দিয়ে যাচ্ছিলেন আয়েশা বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সঙ্গে আমার গোপন একটি কথা আছে অতি জরুরি আপনাকে নিরালায় ছাড়া বলা যাবে না এমন সময় আল্লাহর নবী বললেন আয়েশা রে আজকে তোমার ঘরে যাবার সময় নয় ও বিবি আয়েশা আজকে তোমার ঘরে আমি যাব না আজকে তোমার ঘরে আমি যাব না আজকে আমার অন্য বিবি আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ একটু সময় আমার অতীব জরুরি কথা আল্লাহর নবীকে হাত ধরে টান দিলেন আল্লাহর নবী তার মোবারক পা দুটোকে মা আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে ঢুকিয়ে দিলেন মা আয়েশা সিদ্দিকা যখন ঢুকিয়ে দিলেন আল্লাহর নবী বললেন আয়েশা রে
কি যেন গোপন কথা বলবে বলো। মায়েশা সিদ্দিকা দরজা জানালা বন্ধ করে দিচ্ছে। আল্লাহর নবী বলে কি বলবে বলো। আয়েশা সিদ্দিকা দুই চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে বলে আল্লাহর নবী আমি আয়েশা আমার পরনার কাপড় নাই। আল্লাহর নবী গো আপনি দিন দুনিয়ার বাদশাহ, আমি আপনার পাক বিবি, আমার পরনার কাপড় নাই, একটা মাত্র কাপড় ছিঁড়ে গিয়েছে। আমি যে কাপড়টা চেঞ্জ করে নামাজ পড়বো এমন অবস্থা নেই। আল্লাহর নবী বললেন আয়েশা মনে দুঃখ করো না, ও আয়েশা মনে কষ্ট নিও না। তোমার ওই ছিঁড়ে কাপড় খানা নিরালাই নির্জনে একা একা বসে বসে খাজুরের পাতা দিয়ে সেলাই করো। তোমার ওই ছিঁড়ে কাপড় খানা নিরালাই নির্জনে বসে বসে খাজুরের পাতা দিয়ে সেলাই করো। তবুও আমি নবী মুহাম্মদ তোমাকে একটা কাপড় দিতে পারবো না। আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ একটু দয়া করেন। আমার নবী বললেন না হবে না আয়েশা, আমি আমার দেওয়ানা, আমি আমার পাগল, আমাকে যারা না দেখে নবী বলে মেনেছে, আমাকে যারা না দেখে ভালোবেসেছে, আমি সেই গুনাহগার উম্মতের পাগল, আমি সেই গুনাহগার উম্মতের পাগল। ও আয়েশা তুমি আমার কাছে কাপড় চেয়েও না, আমি এখন আমার নবী আমার গুনাহগার উম্মতের চিন্তা করে দুনিয়ার সুখ শান্তির কথা আমি সব ভুলে গিয়েছি। হ্যাঁ দয়াল আমি ভাব দেখি তার অনুরাগের ঘর, আমার নবীর ভাব দেখিলাম ভাই অনুরাগের ঘর। ও সে আয়েশারে পর বানাইয়া উম্মতকে করে ভাব দেখি দয়ালের অনুরাগের ঘর। ও সে পর মানুষকে আপন করে আপন ও এখন তার বিরহে কান্দে অন্তর, আমার তার বিরহে কান্দে অন্তর, সান্ত্বনা দেখে দিয়া ভাবের দোরিয়া বাজানের ভাবনা জেনে ডুব দিয়াছি ভাবের দোরি। রাসেল রে যেদিন আমি বুঝি নাই আমি তোমার ওই প্রেমেরই ভাব, দয়াল আমি বুঝি নাই তোমার ওই ভাবেরই ভেদ। দয়াল বিরহের বলে আমার অন্তরে বিচ্ছে। বুঝি নাই তোমার ওই ভাবেরই ভেদ, দরদি আমি বুঝি নাই তোমার ওই ভাবেরই ভেদ। আজ বিরহের নলে আমার অন্তরে বিচ্ছে। তোমার ভাবের কাঙ্গাল তোলাবা, তোমার ভাবের কাঙ্গাল
পাশের দেশি কাউরে পাই না, একজন ভাবের ভাবি কাউরে পাই না, আই হুতাশ দিন কাটায় ভাবের দোরিয়া। ভাবনা জেনে ডুব দিয়েছি বাবা ভাবে, ভাবনা জেনে ডুব দিয়েছি বাবা ভাবে দোরিয়া। ভাবনা জেনে ডুব দিয়েছি ভাবের দোরিয়া। মুর্শিদ নাম